মাত্র কয়েক সেকেন্ডের প্রবল ঝড়ের তাণ্ডবে কার্যত দফারফা হয়ে গেল গোটা একটা গ্রাম। রাতারাতি মাথার ছাদ হারিয়ে কার্যত দিশেহারা পরিস্থিতি ওই গ্রামের মানুষের। উপরে গিয়েছে গাছ, উড়ে গিয়েছে বাড়ির টিনের ছাদ, ভেঙে পড়েছে বেশ কয়েকটি কাঁচা বাড়িও। শুক্রবার 2রা আগস্ট বিকেল 5টা নাগাদ স্বরূপনগরের তরণীপুর গ্রামের উপর দিয়ে এই প্রবল ঝড় বয়ে যায়। তবে এই ঝড় টর্নেডো ছিল বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। স্থানীয় বাসিন্দা রফিকুল মোল্লা বলেন, ঘরের মধ্যে বসেছিলাম, হঠাৎ একটা আওয়াজ হলো। কিছু বুঝে ওঠার আগেই দেখলাম ঘরের টিন উড়িয়ে নিয়ে গেল। পাশে থাকা চেয়ার উড়ে গিয়ে পড়ল পুকুরে। বাড়ির পাশে থাকা লম্বু গাছ উপড়ে পড়ল ঘরের উপর। চোখের পলক ফেলার আগেই গোটা ঘটনা ঘটে গেল। আমি কেবল আরে ধান গুলি ধান এই ধান গাছ আসেন কোন জায়গায় রাখছি আমি ওই সময় খেতে ছিলাম ওখানে চেপা তুই জায়গায় চ্যাঙ্গুড়ি দিয়ে তোমার ধান গাছের উপর আছে সেই আড়া আল্লাহ এই আড়া এই কিনেছি। রফিকুল বিশ্বাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঝড় এখানতে একটা আওয়াজ মতো হইলো, আওয়াজ হলে চেয়ার নিয়ে বলতে ভেতরে দিয়েছি। এই ভেতরে যেই আমরা গেছি সেই চেয়ারটা আমার কাছে টেনে নিয়ে পুকুরের মধ্যে নিয়ে গেল। তাকাই দিয়ে টিন করে একদম পুরো আকাশে ঝড় পুকুর থেকে আমাদের পুকুর থেকে ঝড় এর মধ্যে তাকাই দিকে আর কিছু নেই। ঝড় কোন দিক থেকে এসেছিল? পশ্চিম কোন কত সময় হলো? ঝড় সেকেন্ড না, চোখের পলক ফেলার টাইম পাই না, পলকের আগে থেকে এইসব উড়ে গেল ঝড়। নুরেশ্বর মণ্ডল তিনি কি বলছেন শোনাব আপনাদের। আরে কলা গাছ সব শেষ, কলা কান্দি টান্দি সব শেষ, সব ফুলো কান্দি। কি হয়েছিল কি এখানে? ঝড় মানে এই দিক থেকে ঝড়ে এসেছে। আর ঝড়ে সব মানে সব খাবার তো ঠিক আছে। কতটা কলা বাগান ছিল আপনার? আমার 10 কাঠা কলা বাগান। দেখছি তো আমরা যে কলা হয়েছে, বিক্রির কোনো লাইন করেছিলেন? এখনো বিক্রির এখনো কোনো লাইন নেই, মানে কে বলে মানে খদ্দের দেখাচ্ছিলাম। কিরকম টাকা ক্ষতি হতে পারে আপনার একটা আনুমানিক? 40,000 টাকা তো ইজি। আরে টোটাল বাগান 40,000 না লাখ পার হয়ে যাবে? না, ওই 1 লাখ টাকা হবে, মানে 40,000 টাকা দাম হচ্ছিল, অর্ধেক। আপনি কি চাইছেন এখন? এখন আমার ক্ষতি হয়ে গেছে, এখন আমার যেটা ভালো হয় এখন আপনারা সেভাবে করবেন। আমি বলছি কি যে আমার তো বাগান ক্ষতি হয়ে গেছে, তা মুখ্যমন্ত্রীর কাছে একটু আবেদন করছি যেন আমার একটু ক্ষতিটা একটু মানে একটু সাহায্য যেন করে। আপনার কি একা ক্ষতি হয়েছে না অনেকেরই হয়েছে? না, আমার এই বাগান হচ্ছে একে, আর সব মানে কাঁকরোল কারো পাট সব তো সব সোজা করলে যাবে, এগুলো হবে নি। আরেক গ্রামবাসী আজহার উদ্দিন মণ্ডল তিনি কি বলছেন শোনাব আপনাদের। বিকালবেলা আজকে দোকান খুলেছি আমি, খোলার পরে আর কি বেশ কিছুক্ষণ সবকিছু রেডি করে মালটাল সব সাজিয়ে গুছিয়ে সবকিছু রেডি করে দোকান খোলার পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ার পরে ওখান থেকে ঝড় হচ্ছিল, দেখছি তো প্রচণ্ড প্রবল বেগে ঝড় হচ্ছিল। তারপরে আর কি দোকানটা বেশ কিছুদিন আগে করেছি, 1-1.5 লাখ টাকার মতো বহু টাকার মাল তুলেছিলাম, মানে ব্যাংক থেকে লোন টোন নিয়ে গয়না দিয়ে। তো ওই সাইডে দোকান ছিল আর কি, দোকানটা পুরো উল্টে নিয়ে এই সাইডে চলে এসছে। তো মানে পুরো অসহায় হয়ে গিয়েছি আমি, নিজে ভেঙে পড়েছি যে নিজে আর কী করবো। মানে এমত অবস্থায় আমার নিজেরই মনে হচ্ছে না যে মরে যাওয়াই বেটার মনে হয়, এমন অবস্থা। এখন কি চাইছেন কি? এখন আমি চাইছি সরকার আমার কিছু আর্থিক সহযোগিতা করুক। দেখছেন আপনারাই সামনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এমন ক্ষয়ক্ষতি আমি আমার জীবনে দেখিনি। 25 বছর বয়স আমার, এর আগে কখনোই দেখিনি এরকম। খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ এলাকার তৃণমূল নেতা কর্মীরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সাহায্য পায় তার ব্যবস্থা করবেন বলে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। হ্যালো।
এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তপন, দেখাবো আপনাদের। গত 3 দিন ধরে রাজ্যের পাশাপাশি বসিরহাট মহকুমাতেও নিম্নচাপের প্রভাবে চলছে বৃষ্টি। আর এই বৃষ্টির জেরে বসিরহাট মহকুমার যে নিচু এলাকাগুলো, সেই এলাকাগুলোতে ইতিমধ্যে জল জমতে শুরু করেছে। তার মধ্যে স্বরূপনগর ব্লকও অন্যতম। স্বরূপনগর ব্লকেরও কিন্তু বেশ কিছু নিচু এলাকায় ইতিমধ্যে জল জমেছে। এই স্বরূপনগরকে বলা হয় শস্য ভাণ্ডার। উত্তর 24 পরগনার শস্য ভাণ্ডার যেগুলো, তার মধ্যে একটা অন্যতম জায়গা কিন্তু এই স্বরূপনগর ব্লক। আর এই স্বরূপনগর ব্লকেই শুক্রবার বিকালে টর্নেডো আশ্রে পড়ার খবর মেলে এবং আমরা জানতে পারি যে স্বরূপনগর ব্লকের তরণীপুর গ্রাম, এই তরণীপুর গ্রামের উপর দিয়ে বেশ কিছুটা অংশের উপর দিয়ে বলা যায় যে টর্নেডো বয়ে যায় এবং কয়েক সেকেন্ড স্থায়ী এই টর্নেডোতে কিন্তু বেশ কিছু এলাকার মানুষের বাড়ি ভেঙে পড়েছে, বেশ কিছু বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়েছে, রাস্তার পাশে থাকা টিনের শেড দিয়ে দোকান, সেই দোকানগুলোও কিন্তু উপড়ে যেতে দেখা গিয়েছে, বেশ কিছু গাছ, বড় বড় গাছ ভেঙে পড়েছে। এছাড়া যেটা সবথেকে বেশি ক্ষতি হয়েছে সেটা হচ্ছে সবজি ক্ষেতের, কারণ এই এলাকায় কিন্তু কৃষকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে বেশ কিছু ফসল ফলান, যে ফসল কিন্তু রাজ্যের পাশাপাশি এই জেলা বসিরহাট যেমন মহকুমা, পাশাপাশি উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু এই স্বরূপনগরের যে উৎপাদিত ফসল বা সবজি সেটি কিন্তু সাপ্লাই হয়ে থাকে। তো এই যে ফসল, সেই ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পারছি এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বিঘার পর বিঘা কলা বাগান, পেঁপে বাগান, এছাড়া পাটের ব্যাপক ক্ষতি হয়েছে, কারণ পাটগুলো জলের উপরে শুয়ে পড়েছে। একে বৃষ্টির মধ্যে জল জমছে, তার উপরে টর্নেডোর প্রভাবে কিন্তু বেশ কিছু পাট বাগানের ক্ষতি হয়েছে। পাশাপাশি পেঁপে গাছ, তারা সেগুলো কিন্তু মাটিতে শুয়ে পড়েছে। কলা গাছ, ফলন্ত কলা গাছ কিন্তু মাঠের পর মাঠ বা বিঘার পর বিঘা কিন্তু মাঠে শুয়ে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পারছি। স্থানীয় প্রশাসন অর্থাৎ ব্লক প্রশাসনের তরফ থেকে কিন্তু বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে ঘটনার পর যেহেতু বিকাল হয়ে গেছিল, সে সময় প্রশাসনের লোকজন সে তেমনভাবে পৌঁছতে না পারলেও স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের যারা আছেন তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন, তারা বিষয়টি খতিয়ে দেখেছিলেন। আজ অর্থাৎ শনিবার ব্লক প্রশাসনের তরফ থেকে কিন্তু ওই এলাকায় যাওয়া হবে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত যে তরণীপুরের যে পাট, অর্থাৎ যে অংশ দিয়ে এই টর্নেডো বয়ে গিয়েছে, সেই এলাকায় কী কী মানুষের কী কী ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখে তাদেরকে প্রয়োজনীয় তাদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসনের তরফ থেকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।